যে এই যে অ্যান্টিবায়োটিকের এই যে ডোসেজ, মানে 3টে করে 5 দিন খাবেন, 2টো করে 5 দিন খাবেন, 1টা করে 5 দিন খাবেন। অ্যান্টিবায়োটিক তার একটা ডোজেজ নির্ধারণ করা হয়, প্রত্যেকের আলাদা আলাদা একটা ডোজ আছে। যেমন অ্যাজিথ্রোমাইসিন 500 ওডি ফর 3 days or 5 days। এবারে এই যে টার্মটা ডেজগুলো লেখা থাকে তার কারণ হচ্ছে ব্যাকটেরিয়ার একটা গ্রোথ কার্ভ থাকে, সেই গ্রোথ কার্ভের একটা ডিউরেশন থাকে, সেই ডিউরেশনটাকে কমপ্লিট করাটাই হচ্ছে একটা অ্যান্টিবায়োটিকের কাজ। এবার ধরো আমি এমন একটা সময় অ্যান্টিবায়োটিকটা বন্ধ করে দিলাম যেখানে আমার ওই পুরো জিনিসটা কভার হলো না, তার ফলে কি হলো, আমার পুরো জিনিসটা কিন্তু এলিমিনেট হলো না, বডিতে থেকে গেল। এই থেকে যাওয়ার ফলে কি হয়, এই ব্যাকটেরিয়াগুলোর মিউটেশন হয়। এবার এই যে অ্যান্টিবায়োটিক এইগুলো কিভাবে কাজ করে, এগুলো তো ব্যাকটেরিয়াকে বা ভাইরাসকে মারে। তো এই অ্যান্টিবায়োটিকের মধ্যে যদি দেখি আমি, এবার ব্যাকটেরিয়া মানে কি, একটা সেল, তার সেল মেমব্রেন থাকবে, তার বেড়ে ওঠার জন্য প্রোটিন লাগবে। তাহলে এই অ্যান্টিবায়োটিকগুলো এইভাবেই তৈরি হয়, কোনোটা সেই ব্যাকটেরিয়ার সেল মেমব্রেনটাকে মারছে, সেল ওয়াল যেটা তৈরি হয় ব্যাকটেরিয়ার, সেল ওয়ালটার সিনথেসিসটাকে বাধা দিচ্ছে, বা যে প্রোটিন আমরা জানি যে রাইবোজোম 30S 50S, এই যে রাইবোজোম বা প্রোটিন সিনথেসিসটাকে ওরা বাধা দিচ্ছে। তাহলে এইভাবেই পুরো অ্যান্টিবায়োটিকের ডিভিশনগুলো তৈরি আছে।